আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কি রান্না করব, আমি এখানে নিয়েছি বরবটি, কারকল আর আলু, সাথে নিয়েছি 5-7টা ভেন্ডি। আমি এই ভেন্ডিটা আস্তাই এই তরকারিতে দিয়ে দেব। এই তরকারিগুলো আমি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে রুই মাছ ভাজি করতেছি, আর এখানে আমি বরবটি নিয়েছি, ভর্তা করব, আর করলা ভর্তা বানাবো। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। এখন এখানে আমি করলা সিদ্ধর জন্য ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। বরবটিও উপরে রেখে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। এইভাবে শুকনাই সিদ্ধ করলে সব ভর্তাই খেতে ভালো হয়। পানি দিয়ে সিদ্ধ করলে ভিতরে পানি পানি হয়ে যায়। এখন এখানে আমি মাছ দিয়ে যে সবজিগুলো রান্না করব আমি একটু ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মরিচ সহ সব কিছু বাটা মশলা আছে। আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা হলে আমি পানিটা দিয়ে দেব। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডি রেখেছিলাম কয়টা দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো আগে যদি দিতাম তাহলে গলে যেত। এখন আমি মাছটাও দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। দেখুন আমার বরবটি আর করলা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি করলা ভর্তাটা বানাবো। করলা আমি একদম খুলে দেখলাম পোকা আছে কিনা ভিতরে। আর বরবটি দেখুন আমি পাটায় হালকা একটু ডলা দিয়ে নিয়েছি। এখন শুধু মরিচ, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখাবো। এখানে আমি লবণ আর পোড়া মরিচ দিয়েছি পেঁয়াজের সাথে, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন আমার করলা ভর্তা হয়ে গেছে। দেখুন একদম তুলতুলে হয়েছে। আপনারা ভর্তা বানালে এরকম পাকা ধরনের করলা দিবেন, এটা একদম নরম হয়ে যায়। দেখুন আমার সবজি তরকারিটাও হয়ে গেছে। দেখুন আমার সবজিগুলা কিন্তু মোটামুটি সবুজই রয়ে গেছে। আর এখানে বরবটি ভর্তা আর করলা ভর্তা। আজকের মতো রান্না এখানেই শেষ। ভিডিওটা আর বড় করে লাভ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার অনেক কাজ আছে, তাই রেখে দিচ্ছি।